নমস্কার, প্রিয়াঙ্কার হোম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে কচু দিয়ে আর আলু সয়াবিন দিয়ে একটা রেসিপি করলাম। প্রথমে জলটা চাপিয়ে একটু গরম করে তাতে একটু নুন দিলাম। এরপরে সয়াবিনগুলো আগে থেকে ধুয়ে রাখা সেগুলো দিলাম। তার সাথে দিলাম একটু হলুদ, একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে যায়। সয়াবিনগুলো মোটামুটি ফুটে গেছে। এরপর আঁচটাকে সিমে দিয়ে দিলাম। একটু ফুটিয়ে তারপর সয়াবিনগুলো নামিয়ে নিলাম। এখানে রয়েছে কচু, আলু, সয়াবিন, আর আদা আর শুকনো লঙ্কা। গ্যাসটাকে জেলে প্রথমে আদা আর শুকনো লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কচু আর আলুগুলো একসাথে সব দিয়ে দেব। এর মধ্যে 1 চিমটি হলুদ আর 1 চিমটি নুন তো দিতেই হবে। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। ততক্ষণ মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে একটু জিরা গুঁড়া, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তার মধ্যে জল দিয়ে পেস্টটাকে ভিজিয়ে রাখলাম। ততক্ষণে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আলু আর কচুটা আর একবার তাও নেড়ে নিই। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। ততক্ষণে আলুগুলো একটু ভাজাও হচ্ছে, আবার একটু সেদ্ধও হয়ে যাচ্ছে। এর মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে রেখে মশলার মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে তারপরে মশলা যেটা করে রেখেছিলাম
সেটা দিয়ে দিয়েছি। সেটা একটু কষানোর পরে আস্তে আস্তে একটু কষিয়ে নেব। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ, তাই বাড়িতে কচু ছিল, ভাবলাম কচু আলু আর সয়াবিন দিয়ে একটা রেসিপি করেই ফেলি। তো মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না একটু তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমরা কচু আলু আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর হালকা করে একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-7। মাঝে মাঝে একটু নেড়ে দেখতে হবে তলায় লেগে গেল কি না, তাই একটু নেড়ে ছেড়ে দেখে নিলাম। দেখলাম হ্যাঁ, তলায় লেগেই গেছে একটু। তারপরে আস্তে করে নেড়ে ছেড়ে আবার এর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল। এগুলো তো সেদ্ধ হবে, তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। একটু ঝোলঝুলি রাখবো, কারণ দুপুরের খাওয়া তো। পরিমাণ মতো এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। এরপরে আঁচটা একটু জোরে দিয়ে তারপর ঢাকাটা দিয়ে দেবো। এটা ফুটে এলে তখন ভলিউমটা আবার আস্তে দিয়ে দেবো। একবার দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম না, হয়নি। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। অনেকক্ষণ পরে এসে দেখলাম ঢাকা খুলে যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু হোক, তবে এর মধ্যে সয়াবিনটা তো অ্যাড করতে হবে, তো তাই সয়াবিনটা যে আগে ভেজে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, তো সেই সয়াবিনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভলিউমটা তখন জোরে দিয়ে দিয়েছি। মোটামুটি আরও কিছুক্ষণ এখন হতে দেবো, ততক্ষণে মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে সব কিছু।
সয়াবিনটা অবশ্য আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে তারপর ভেজে নিয়েছিলাম। এরপরে অনেকক্ষণ পরে আবার এসে ঢাকা খুলে দেখলাম মোটামুটি রেডি হয়ে গেছে, সবই সেদ্ধ মোটামুটি হয়ে গেছে ভালো মতো। এরপরে অফ করে দিলাম গ্যাসটাকে, নামিয়ে নিলাম। আজ নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন।